আসসালামু আলাইকুম সবাইকে। আমি স্কাইট্রো রেসিং পিজন থেকে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে নতুন কবুতর আনলে আমি কিভাবে কোয়ারেন্টাইনে রাখি। দেখেন ওকে আলাদা রাখা হয়েছে সম্পূর্ণ অন্য কবুতর থেকে আলাদা। তো কি কি বিষয় লক্ষণীয়, কি কি বিষয় হলে বুঝতে হবে যে সমস্যা আছে এবং কি কি বিষয় হলে নর্মাল, সেটা আজকে আমি এই ভিডিওর ভিতর পুরোপুরি ডিটেলে বোঝানোর চেষ্টা করবো। তো চলুন ভিডিওটা দেখি। আপনাদেরকে দেখাই, কবুতরটা যখন আনা হয় তখন এইরকম পায়খানা করেছিল, হ্যাঁ, গতকালকে যখন ট্রেতে ছাড়ছি। এবং ওই দেখেন ওইখানেও হালকা একটু সবুজ টাইপের পায়খানা রয়েছে, দেখছেন, এরকম এবং ওরকম। এখন এটা কি খুব বেশি টেনশনের বিষয় যে এই যে দেখেন এখানেও হালকা হালকা সবুজ টাইপের টাইপের ছিল? আসলে অনেক সময় হয় কি, কবুতর ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। কবুতর অনেক সময় খালি পেটে থাকে, যেমন এই কবুতরটাকে যখন এনেছিলাম সম্পূর্ণরূপে খালি পেটে ছিল। আচ্ছা, তা আমি যখন ওকে খাবার খাইয়েছি, খাবার খাওয়ানোর পর আমি কিন্তু জাস্ট প্রোবায়োজিন ছাড়া পায়টার কোনো মেডিসিন দিইনি। এই দেখেন ওদের পায়খানার কন্ডিশন, ওকে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কন্ডিশনেই আছে। তো এরকম শুকনা শুকনা পায়খানা করতেছো। তো বিষয়টা কি, বিষয়টা হইতেছে কবুতরকে আপনি একদিন বা 2 দিন অবজারভেশনে রাখবেন। যদি যদি দেখেন যে না কবুতর খাচ্ছে না, কবুতর ঝিমাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে এবং পায়খানা সবুজ ঘন হয়ে যাচ্ছে বা একদম চূড়া হয়ে যাচ্ছে, তাহলে সমস্যা। 2 দিন 1 দিনে যদি এই প্রবলেমটা রিকভার না হয় এবং কবুতর না খায় এবং পায়খানাটা ওরকম থাকে, তাহলে বুঝতে হবে রোগ হয়েছে। এখন রোগ কি হয়েছে সেটা আইডেন্টিফাই করে ওকে ট্রিটমেন্ট করতে হবে। আর যেমন এই কবুতরটা পুরোপুরি সুস্থ, ওর হচ্ছে ড্রপিং দেখেই বোঝা যাচ্ছে যে কবুতরটা সুস্থ হয়ে গেছে। দেখেন প্রথমে কিন্তু ড্রপিংটা কিছুটা এরকম ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে কিছুটা পানি পানি ছিল, তো ওইটা ওর পেট সম্পূর্ণ খালি ছিল। এবং কবুতর অনেক সময় হচ্ছে ট্রাভেল করলে কবুতরের সাথে এরকমটা হয়ে থাকে। তো আমি ওকে অবজারভেশনে আরো 7 দিন রাখবো, যদি ওর ভিতর কোনো প্রবলেম আমি এখন আইডেন্টিফাই করতে পারিনি। বাট আমি ওকে অবজারভেশনে রাখবো, ওকে দেখবো, ফলো আপ করবো। যদি পারফেক্ট থাকে তাহলে ওকে ওর ফিটনেসটা আমি রিকভার করে ওকে ব্রিডিংয়ে দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং আজকেও আমি প্রোভায়োজিমটা দিব, আর কিছু দিব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।